জীবনের ধাপে ধাপে তো পরীক্ষা দিয়েই আসছি, কিন্তু এই পরীক্ষাটা যে এত প্যারাদায়ক হবে তা আগে কখনো ভাবিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। জীবনটা একেবারে পরীক্ষাময় হয়ে গিয়েছে, শুধু পরীক্ষা আর পরীক্ষা। এটাও একটা আমার জীবনের নতুন পরীক্ষা, তবে পরীক্ষাটা আমি দিতে যাচ্ছি না, আমার আব্বাজান দিতে যাচ্ছে। সবাই আমার আব্বাজানের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। তার জীবনের প্রথম স্কুলের প্রথম সাময়িক প্রথম পরীক্ষা, সে দিবে পরীক্ষা। আর টেনশন হলো আমার, সারা রাতও ঠিকভাবে ঘুম হয়নি। সকালে উঠেছি, উঠে দেখি সেও উঠে পড়েছে। সে আমারে বলছে, মামনি পরীক্ষা দিতে যাব না? ও চিল মুডে আছে, কিন্তু টেনশনে আমার অবস্থা খারাপ। স্কুলে গেলে প্রথমেই তার প্রধান কাজ দোল খাওয়া, তাই তার ফ্রেন্ডের সাথে সে দোল খাচ্ছিল। এইদিকে অনেক বাচ্চা দোল খাচ্ছিল, তার আসলে দোলনা খেলতে খুবই ভালো লাগে। বাচ্চাদের কোনো টেনশন নেই, যত টেনশন গার্জিয়ানদের। এদিকে বাচ্চারা খেলছে আর আমরা মারা সবাই তাদের বোর্ড হাতে নিয়ে আছি, কলম বক্স হাতে নিয়ে আছি। কি একটা অবস্থা! তারা কিন্তু এইদিকে পরীক্ষা দিচ্ছে আর আমার এইদিকে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। আর ওই যে আমার পিছনে টিয়া পাখি দেখেছেন, কে যেন টিয়া পাখি নিয়ে এসেছে। আমি এইদিকে ধার করে নেওয়া ফ্যান দিয়ে বাতাস নিচ্ছিলাম। এত গরমের গরম, কোনো কাজই আমরা কেউ পাচ্ছি না। তাই ভোটের একটা কাগজ দিয়ে গিয়েছে আমাদের, মানে পোস্টার, সেই পোস্টার দিয়ে আমরা পাখা বানিয়ে বানিয়ে ঢং করছিলাম। এইদিকে তো আলিফ বুড়াদের পরীক্ষা হয়ে গিয়েছে, সবাই বের হচ্ছে। আমি ভাবছি আমার আব্বাজান কই, কোথায় রে? 2টা ঘন্টা তারে আমি দেখিনি। আমার মনে হচ্ছে জান আর বেঁধে রাখতে পারছি না। আমি এইদিকে ভাবছি কই কই কই, তারপরে এই যে আমার আব্বাজান চলে এসেছে। মনে হচ্ছে জানে আমি পানি পাইলাম। বুড়াটা আমার হাসছে আর বের হচ্ছে। আর এইদিকে আমি ভাবছি আমার ছেলেটা কি রেখে কি করছে, মন খারাপ করছে নাকি, কাঁদছে নাকি, কিন্তু সে না, ফুল চিলে আছে। তারপর তার সাথে গল্প করতে করতে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। তারে বলছিলাম কেমন পরীক্ষা দিয়েছো? সে তো বলছে খুব ভালো পরীক্ষা দিয়েছি, খুব ভালো হয়েছে। আসলে যতই বলি যে টেনশন করব না, কিন্তু অটোমেটিক টেনশন হয়ে যায়। আসলে বাচ্চা মানুষ প্রথমে পরীক্ষা দিচ্ছে, আমরা তো মা বাবাদের টেনশন হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি আমার স্কুল কলেজেও এতটা টেনশন করিনি যতটা টেনশন আমার আব্বাজানের বেলায় হচ্ছে। আমি আমার আব্বাজানের শৈশবের এই স্মৃতিগুলা ধরে রাখতে চাই, তাই জন্য ভ্লগটি করা। সবাই আমার আব্বাজানের জন্য অনেক অনেক দোয়া রাখবেন, সে যেন অনেক ভালো মনের মানুষ হয়, অনেক বড় হয়। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।